আমাদের মে দিবসের সমাবেশ আগামী 1 মে শুক্রবার, ঠিক এখন থেকে আরও এক সপ্তাহ পরে নাকি এই অফিসের সামনেই বেলা 2:30টায় অনুষ্ঠিত হবে। আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নির্বাচিত নেতা, বহু বছর পরে জনগণ ভোট দিয়ে যাকে নেতা নির্বাচিত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান, তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অবস্থিত থাকবেন। এবং আমাদের দলের মহাসচিব, সংগ্রামী জননেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন আমাদের শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেব। আমরা সবাই সেখানে উপস্থিত থাকব। আমাদের দলে আরও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, সম্ভবত শ্রমমন্ত্রী সাহেবও উপস্থিত থাকবেন, এবং আরও যারা আমাদের নেতারা আছেন বিভিন্ন সংগঠনে তারা থাকবেন। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, সংবাদ কর্মীদের কাছে, আমাদের সহকর্মী শ্রমিক হিসাবে আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনার মে দিবসের অনুষ্ঠানটা সফল করার ব্যাপারে এই বিষয়টা নিয়ে একটু প্রচার, এটাকে আমাদের সহযোগিতা করবেন। প্রতিদিনই যদি একটু খবর থাকে যে আগামী 1 মে বেলা 2:30টায় বিএনপি অফিসের সামনে নয়াপল্টনের শ্রমিক দলের উদ্যোগে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, ভালো হয়। আপনারা চাইলেই পারবেন, কারণ আপনারাই তো যা দেন তাই তো ছাপা হয় নাকি? আপনারা তো যা ছাপান তাই আমরা পড়ি, যা ছাপান, যা দেখান তাই আমরা দেখি। এর বাইরে তো আমরা পারি না কিছু নাকি? আমরা যা দেখি, আমরা যা শুনি, আমরা যা পড়ি, তার বাইরে কত কিছু আপনারা জানেন, অনেক বেশি জানেন আপনারা। এবং আপনারা এই সাংবাদিকরা যারা শ্রমিক আন্দোলনে আসছে, আমরা কিন্তু তাদের সবাইকে খুব সম্মান করেছি। সিরাজ হোসেন খান সাহেব আমাদের ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল, নির্মল সেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিল, এমনকি নিজামি বলে একজন আছে যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ছিল। আমি বলতেছি যে যারাই সাংবাদিকরা শ্রমিক আন্দোলনে আসছে, আমরা তাদের সবাইকে মর্যাদা দিয়েছি, গুরুত্ব দিয়েছি। আপনারা একটু যুক্ত হন আমাদের কাছে, কারণ আপনাদের চেয়ে বেশি জানার লোক তো আমাদের মধ্যে নাই। আপনাদের কাছে 10,000 খবর আসে, তার মধ্যে 2,000 ছাপান, বাকি 8,000 আপনারা দেখেন, পড়েন, ফালায় দেন। আমরা জানি না আপনাদের কাছে কত ভিডিও আছে, আপনারা কি সব টিভিতে দেখান? দেখেন না তো, কিন্তু আপনারা দেখেন। অর্থাৎ আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন। এই বেশি জানার লোকদের আমাদের দরকার না শ্রমিক আন্দোলনে? আসেন আমাদের সঙ্গে, চলেন আমরা একসাথে কাজ করি। আপনারা আমাদের কাছে আসার দরকার নেই, বলেন আমরা যাই আপনাদের কাছে, চলেন একসাথে কাজ করি। তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করেছেন, আপনারা আছেন উপস্থিত। আমরা অনুরোধ করব যে প্রতিদিনই আমাদের নেতৃবৃন্দ এখানে কাজ করবে। আপনাদের কারো কোনো খবরের জন্য প্রয়োজন হলে আপনারা আসবেন, বসবেন, তাদের সঙ্গে পাবেন খবর। আর 1 মে তারিখের অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আপনাদের, যে ওই দিন আপনারা আসবেন। আপনাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করব আমরা, যেখানে আপনারা ছবি নিতে পারবেন বা ওখান থেকে আপনারা খবর সংগ্রহ করতে পারবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ব্যাপারে মে দিবস সরকারি দল মানে যে দল এখন সরকারে আছে, আমরা সেই দলের সঙ্গে কাজ করি। যখন সরকারে ছিল না তখনও কাজ করেছি। সেখানে তো অন্য সংগঠনগুলো সরকারের কাছে এই বিভিন্ন দায় দাবি করবে, আর সরকার সেগুলো পূরণ করবে। এবার আসলে আপনাদের লক্ষ্যটা কি? আর সংবাদ কর্মীরাও অবশ্যই শ্রমজীবী মানুষ, তাদেরও নানাবিধ বঞ্চনা আছে, নানাবিধ অপ্রাপ্তি আছে। সার্বিকভাবে শ্রমজীবী মানুষের অপ্রাপ্তিটা কি এবারে সরকার পূরণ করবে? সব অপ্রাপ্তি তো একবারেই পূরণ হবে না, সম্ভব না। এটা বললে পরে এটা বেশি বলা হবে। এমনকি আপনার সন্তানের সব প্রাপ্তিও আপনি পূরণ করতে পারবেন, এই কথাগুলো দিয়ে বলা যাবে না। অথচ আমরা সন্তানকে তো অনেক বেশি ভালোবাসি, কিন্তু সব প্রাপ্তি তো আমরা পূরণ করতে পারি না আর কি। কিন্তু আমি এটা বিশ্বাস করি আর কি, যে এই সরকার নির্বাচনের আগে যে ইশতেহার প্রণয়ন করেছে, সেটার মাধ্যমেই প্রমাণ করেছে যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে এই সরকার শ্রমজীবী মানুষের জন্য অনেক বেশি ভাবে, অনেক বেশি কিছু করতে চায়।
কতখানি পারবে না পারবে এটা অনেক কিছু নির্ভর করে পরিস্থিতির উপর। যেমন এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আমাদের বিরোধী দলও করে নাই, আমাদের দেশের জনগণও করে নাই। এটা আন্তর্জাতিক একটা ঘটনার প্রেক্ষিতে একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। তো সেরকম পরিস্থিতির কারণে কিছু কাজ একটু বিলম্বিত হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে তার নির্বাচনী ইস্তাহারে সেটা পালন করবে। আর আপনি বলতেছেন কি দাবি নিয়ে আমরা কাজ করছি, দুইটা পয়েন্ট খেয়াল করবেন। একটা হলো যে গত বছর মে দিবস আমরা যে উদযাপন করেছি, সেই মে দিবসে আমাদের যেসব দাবি ছিল তার মধ্যে যা পূরণ হয় নাই তার সবই আমাদের এবারেরও দাবি, নো ম্যাটার যে বিএনপি ক্ষমতায় আসছে বা অন্য দল ক্ষমতায় গেছে। শ্রমজীবী মানুষের যে দাবি, সেই ন্যায্য দাবি তো আমরা গত বছরও বলেছি, এই বছর আমাদের ওইটাই দাবি, যেগুলো আদায় হয় নাই তার সব কিছু, সেগুলোই দাবি, এটা নতুন করে বলার কিছু নাই। আর আপনার সাংবাদিকদের ব্যাপারে বলতেছেন, তারা যেসব দাবি এক্সপ্রেস করেছে, দাবি করেছে, সেগুলো তাদের দাবি। আপনারা যদি দাবি না করেন, আমরা তো আপনাদের দাবি করে আদায় করতে পারবো না। আপনাদের সংগঠন কি দাবি করেছে সেটা হলো আপনাদের দাবি, এবং শ্রমিক আন্দোলনের জাতীয় সংগঠন হিসাবে আমরা আপনাদের ওই দাবিকে ধারণ করি। আপনাদের সাথে আদায়ের ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারবো, কিন্তু সেগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো আমি আবারও অনুরোধ করতেছি আপনাদের যে জাতীয় শ্রমিক আন্দোলনে সব শ্রেণী পেশার শ্রমিক সংগঠনের যুক্ত হওয়া কিংবা অন্তত সম্পর্কিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ওটা না হইলে কিন্তু মানে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলন গড়ে উঠতে পারবে না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা দরকার আমাদের।